আগের পর্বে আমরা পুরুলিয়া যাত্রা শুরু করেছিলাম। আজকের পর্বে দেখাবো আরো সুন্দর কিছু জায়গা, নতুন অভিজ্ঞতা আর এই ট্রিপে সেরা মুহূর্তগুলো। চলুন আবার শুরু করি আমাদের পুরুলিয়া সফর। আর ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো আমাদের পুরুলিয়াতে সোনার বাংলায় কত ট্যারিফ পড়েছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন বাজে হচ্ছে 9:45। তো চলুন ব্রেকফাস্টে যাওয়া যাক। কি ব্রেকফাস্টে জেনারেলি এরা প্রোভাইড করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন পাহাড়টা। মর্নিংয়ে সকালে 4-5 টাকাকে দেখাচ্ছি। অনেকে চেক ইন করছে, অনেকে চেক আউট হয়ে যাচ্ছে, অনেকে চেক ইন করছে। বেশ সুন্দর একটা জায়গা। রোদ কিন্তু বেশ ভালোই, কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা একটা আমেজও আছে। রাতের দিকে কিন্তু ঠান্ডা ঠান্ডা, মানে একটা হালকা সোয়েটার কিছু না পরলে কিন্তু হবে না। মানে এখন হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস, তো এই সময় কিন্তু একটা হালকা লাগছে কিছু রাত্রের দিকে। আর এখন কিন্তু ছাওয়া থাকলে একটু ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, আর আদারওয়াইজ রোদ আছে। ফ্রুটস, কেক, জুসেজ, पूरी सब्जी सब्जी सिमई उपमा, उत्तपम, इडली, सांबर, सांबारेर चटनी, जैम, बटर, ब्रेड, कॉर्नफ्लेक्स, दूध, वेजिज, হ্যাঁ এই তো এই সাইডে আছে না, বিনস, গার্লিক। কি খাচ্ছিস? ধোসা অ্যাজ ইউজুয়াল। প্রপার্টি এখনো আন্ডার কনস্ট্রাকশন। এখানে মনে হয় হ্যাঁ ছোট ছোট বাঁশ গাছ তো দেখছি, এগুলো সব গাছপালা, কিছু মানে ফার্মিং টার্মিং করবে এখানে। এখানে এগুলো হচ্ছে ভিলা, পুল সাইড ভিলা। কি সুন্দর লাগছে দেখুন অযোধ্যা পাহাড়টা। ঘাস লাগাচ্ছে, শাকে ভর্তি। ভিলাস দেখাচ্ছি কিছু। এইগুলো পুল সাইড ভিলা না, এগুলোতে বোধহয় অ্যাটাচ জ্যাকুজি লাগানো আছে, দেখাচ্ছি। এইগুলো হচ্ছে জ্যাকুজি ভিলা। এইগুলোর স্পেশালিটি হচ্ছে এখানে জ্যাকুজি লাগানো। আমি আপনাদের ভালো করে দেখাতে পারছি না, যেটুকু দেখাচ্ছি দেখুন। এখানে পোডিয়াম কনস্ট্রাকশন হচ্ছে। এটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন। এখানে দেখুন ঘাস লাগানো হচ্ছে এখন। এগুলো জাস্ট এই জ্যাকুজি ভিলাগুলোর পেছন দিকটাতেই করা হয়েছে। কনস্ট্রাকশন চলছে এখনও, পুরোপুরি আই থিঙ্ক সব কিছু ফাংশনাল হয়নি। আর এইগুলো হচ্ছে পুল ভিলাস। এইগুলোতে মানে অ্যাটাচ পুল আছে। তো আমরা যখন বুক করেছিলাম ইট ওয়াজ 17,000 রুপিস পার ডে, সো একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল। আর রুমস ওয়ে নট অ্যাভেলেবল অলসো ওই সময়। এইটা হচ্ছে প্রাইভেট পুল ভিলা। এইটা হচ্ছে পুল, এটা হচ্ছে সিটিং এরিয়া। ফ্রম হিয়ার ইউ ক্যান এনজয় দ্য ভিউ অফ দ্য হিল টপ। ভালো। কোনো সময় খালি পাওয়া গেলে একবার এসে এখানে থাকবো। হ্যাঁ, দাম তো প্রচুর বলছে, বাট ইটস ওয়ার্থ ইট আর কি। আই থিঙ্ক এটা কিন্তু ওয়ার্থ। বর্দিত মানে ঠিক আছে, কিন্তু তাহলে পুরুলিয়াতে আমি 17,000 টাকা দিয়ে থাকবো এটা? না, এটাতে মানে আমি একটু ডিফার করছি। আমরা যেহেতু হচ্ছে বেঙ্গলের লোক,
তাই মানে আমরা হচ্ছে পুরুলিয়া ট্যুরিজমকে ভাবি এই তো পুরুলিয়া আমাদের বাড়ির পাশেই, বাট এখানে কিন্তু এখন প্রচুর বাইরে ক্রাউডস আছে, প্রচুর কিন্তু মানে অন্যান্য স্টেট থেকে এখানে তোমার লোকেরা আসে। ফরেন থেকে বেশি খরচা মনে হচ্ছে এখন এই সেটা ইন্ডিয়াতে সব হোটেলের খরচা বেশি, বরঞ্চ ফরেনে কমে পাওয়া যায়। এই ভিলাসগুলোর সামনে এরকম সিটিং এরিয়াস করা আছে, দ্যাটস গুড। মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে দের আর লটস অফ ওপেন স্পেসেস, খোলা জায়গা, খুব সুন্দর। আর মন খুলে আপনি নিঃশ্বাস নিতে পারবেন। AQI কত দেখাচ্ছিল বলো? আমরা সকালে এসে দেখেছিলাম ইট ওয়াজ 80, আর আমরা যেখানে বসবাস করি ওখানে 400-500 থাকে, এক্স্যাক্টলি, প্রাইম কলকাতা, তাই না? চারপাশে গ্রিনারি বেশি ভালো। বুঝ। তো এখানে যখন প্রথম আসবেন, প্রথম কাজটা করবেন মন খুলে নিঃশ্বাস নেবেন, লাংসগুলোকে একটু রিলিফ দেবেন। এগুলো ইন্টেরিয়ারগুলো এত সুন্দর, হ্যাঁ, খুব ওয়েল ডেকোরেটেড কিন্তু। ভীষণ সুন্দর। সুইংস এটা আমার ফেভারিট প্লেসে চলে এরকম প্রচন্ড রোদ, আর রোদ ঠিক আছে, সানটান ঠিক হয়ে যাবে, আপাতত নিঃশ্বাসটা ভালো করে। সকালবেলা সানস্ক্রিন আর ছাতা লাগবে। খালি পায়ে এই ঘাসের মধ্যে হাঁটতে কি ভালো লাগছে বলো? সুন্দর একটা ফিল, গুড ফিলিং। এটা কে? হ্যাঁ, এই লোকটা কে? তোমার মতনই লাগছে। হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট নিয়ে আলাদা করে বলার কিছু নেই, মোটামুটি এখানে সবাই এই একই টাইপের স্ট্যান্ডার্ড মেনটেন করে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট করে আমরা একটুখানি রিল্যাক্স করে এবার চান টান করে এবার একটু বেরোবো। তো ফার্স্টে আগে লাঞ্চটা সেরে নেবো। এবার কোথায় কোথায় যাব, মানে এখানে ঘোরার তো অনেকই জায়গা আছে, বাট আমরা সিলেক্টেড কয়েকটা জায়গায় যাব, দেখা যাক কোথায় যাই। আমরা লাঞ্চ সেরে এখন বেরোচ্ছি, 3:30 বাজে। তো যেহেতু বয়স্ক মানে শ্বশুর শাশুড়ি আছে, তো বেশি ঘোরাঘুরি হয়তো করবো না, 1-2 স্পট ঘুরবো, দেখা যাক কোথায় যাই। খাওয়া দাওয়াতে আজকে দিয়েছিলাম হচ্ছে ভাত, ঝুরি আলু ভাজা, সোনা মুগ ডাল, আর চিংড়ি মালাইকারি, আর আপনার দেশি মুরগির মানে ঝোল, আর ছেলে খেয়েছে নান আর ফিশ মাঞ্চুরিয়ান। তো আপনার মালাইকারিটা যেরকম 750, আপনাদের একটা দামের আইডিয়া দিয়ে দিচ্ছি আর কি। চিকেনটা হচ্ছে আপনার 800 টাকা, আর সাদা ভাত, প্লেন ভাত যেটা হয় 250, সোনা মুগ ডালও 250, আর ঝুরি আলু ভাজাটা ঠিক মনে পড়ছে না, দেখে বলতে হবে। মোটামুটি দামটা কিন্তু হায়ার সাইডে, হ্যাঁ দামটা একটু বেশি লাগছে আমার। আর 18% GST, 9% করে 18% GST ওরা এখানে অ্যাড করছে। জলের বোতল 45 করে নিচ্ছে এখান থেকে যদি নিই। নাম হচ্ছে পাখি পাহাড়, বাট পাখির মতন কিন্তু না, আচ্ছা কোনো দিক দিয়ে বিশাল সাইজ পাখি পাহাড়ের। এটাই হচ্ছে তোমার মেন ফরেস্টটা, বুঝলি? হ্যাঁ।
করে জিজ্ঞেস করে না রাস্তার তো অবস্থা খারাপ। বাইকওয়ালাটাকে পেছন দিয়ে তো গাড়ি আসছে একটা দেখছি, এদিক দিয়ে তো বাচ্চাটাকে জিজ্ঞেস করতে। এই বাচ্চা হয়ে তো বুড়ো। ড্যাম 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 তো কতদূর বলছে তো গাড়ি যাচ্ছে। ওইটা তো গুগল এমন রাস্তা দেখালো, এটা তাও ঠিকঠাক আছে, যাচ্ছে তো সবাই। ও নিচে অবধি নামা, ওইটা হিল টপ। রাস্তা নিয়ে যাচ্ছে গুগলকে। গুগল শর্টকাট দেখানোর জন্য যে কি ভুলভাল রাস্তা দিয়ে ঢুকিয়ে দিচ্ছিল, ভাগ্যিস আমরা ঢোকাইনি। কিন্তু এটা একটু লং রুট, কিন্তু এটা ভালো রাস্তা। রাস্তাটা আমি চিনি না তো, একটু ভুলভাল কোমর হিল ব্যথা টপ। অস্বস্তি হচ্ছিল। হ্যাঁ, রাস্তা তো চেনা নেই, গুগল দেখে দেখে আসছি আমরা। রাস্তাটা কি ভালো, এখান থেকে হিল টপে যাব আমরা, কিন্তু গুগল যে রাস্তাটা দেখাচ্ছিল খুবই খারাপ, মানে গাড়ির ক্ষতি হয়ে যাবে। এটা হচ্ছে লোহার ড্যাম। কি ড্যাম বলো? লোহারি। লোহারি, হ্যাঁ। এটা হচ্ছে লোহারি ড্যাম, উপরে হচ্ছে আপার ড্যাম। আরে উপরে দেখ ড্যাম বানিয়েছে, হ্যাঁ। জাস্ট লুক এট দা হচ্ছে আপার দিস থিং, হ্যাঁ। পাহাড়ের উপর ড্যাম, রে কোথাও একটা কিছু। ও বাবাই ফার্স্ট টাইম ড্যাম দেখছিস? তাহলে অযোধ্যা হিল টপ। এই ট্রিপটাতে আমাদের সব কিছু হলো, পাহাড় হলো, জঙ্গল হলো, তো পুরুলিয়া একদম জমজমা। এখন আমরা কোথায় এসেছি? আমরা এখন আছি হচ্ছে লোয়ার ড্যামে, না সরি, এখন হচ্ছে আমরা আছি আপার ড্যামে। কি সুন্দর একটা ভিউ, এখন সানসেট হচ্ছে আর অপূর্ব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার, ভীষণ ভালো লাগছে। একবার চারপাশটা ঘুরিয়ে দেখাও। আমাদের কালুর another achievement, Pahade road trip number 2, and this is the upper dam. ন্যাচারাল তুলেছি, তোমরা ওদিকে তাকিয়ে বাবা। এক সেকেন্ড মামা, এক সেকেন্ড। তুই খাবে নাকি? ও যাই হুম, হ্যাঁ। দিদি এক বাচ্চা চারটে কিনে দিয়ে কি সুন্দর সানসেট। সানসেটের সাথে সাথে লেমন টি এনজয় করছি। গাড়িতে খেলা যাবে নাকি? এইবার ট্যুরে হচ্ছে আমাদের সাথে আমাদের বাবা মারাও এসছে, তো বাবার কাছ থেকে একটু শুনি কেমন লাগছে ঘুরে। কেমন লাগছে? It's nice, amazing. হ্যাঁ, পাহাড় দেখলাম, ড্যাম দেখলাম, আর কি জঙ্গল দেখলাম। একটু মাকে দেখাই। মা বসে আছে গাড়িতে, টায়ার্ড হয়ে গেছে, এই জন্য নামেনি। মা কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর। চা খাবে না? আচ্ছা। সময় লোক বেশি আসে এখানে বলতো ডিসেম্বর আর জানুয়ারি। চোখে যত সুন্দর ডিসেম্বরের 20 তারিখ থেকে তোমার ভিড় যাবে, আর উধারে তোমার জানুয়ারি
কোন সময় হয় ওটা? ওটা আর দেরি নাই তো, এই তো হলিডে আছে তোমার 18 তারিখে মনে হয়। ফাল্গুনের বাংলার 18তে, ইংলিশে কত তারিখ পড়ছে। কাকাটার স্বাস্থ্য ভালো না একদম। ঝালমুড়ি খেতে ব্যস্ত, এখন এরকম পাওয়াই যাচ্ছে স্যার, ঝালমুড়ি খেতে ব্যস্ত, চা খেতে ব্যস্ত। ভালো পাওয়াই যাচ্ছে। পেট ভরে ভাত খেয়ে এসে আবার ঝালমুড়ি খাচ্ছি। পেট ভরে ভাত খেয়ে এসে আবার ঝালমুড়ি এক্সপিরিয়েন্স করাবি আমাদেরকে। তুই ক্লায়েন্টকে তুই ক্লায়েন্টকে বলবি আর বা আমাকে নিয়ে যাবো এলএলবি কুশলপল্লী রিসর্ট এদিক দিয়ে না। এইবার আমরা যাবো এই দিকটা। এটাই তো নিবি। কি সুন্দর লাগছে দেখা যাচ্ছে। সানসেটটা। কি সুন্দর রাস্তা বাবা। These are the songs you want? সোজা চলে যেতে বলেছে। ব্যাগাবে কি হবে না তো, একদম সোজা। হ্যাঁ। তুমি এদিক ওদিক আর তাকিও না। এই, কারে করছিস? যোগেশ, ওরা সামনের থেকে দেখলেই চলে যাবে। যোগেশ। চায়না ছাগল। ওরা তো সত্যিকারের ছাগল। আজকে কিন্তু আমরা দুর্ধর্ষ সাইট সিন করেছি পুরুলিয়াতে, অ্যাডভেঞ্চারাস। মজা গিয়া মজা। মজা এসছে। সাইট সিন করে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। গুগল একবার এই রাস্তা দেখাচ্ছে, ওই রাস্তা দেখাচ্ছে। যাই হোক, আমরা এখন হোটেলে সেফলি পৌঁছে গেছি। এই দেখুন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া রাত্রেবেলা। এইটা হচ্ছে কনফারেন্স হল। আপনার কর্পোরেট সব পার্টি হয়, মিটিং হয়। এই যে বাস্কেটবল কোর্ট, যেখানে আমরা কালকে খেলছিলাম। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। সোজা যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, পুরো সব ফুল ভিলা। আমাদের কটেজগুলো হচ্ছে এই লাইনে, এই যে লম্বা করে, বুঝেছো? এই এই সাইডে যে লম্বা করে যে লাইন দিয়ে কটেজ, এই মধ্যেই আমরা আছি। বসে পড়েছে খেতে। কি খাচ্ছিস বল? সব আর এটাতে কি খাবার করে আছে? দেবে তাতে। দেখো ওই পুরো প্লেটটা নাকি একা খাবে। দেখো দেখো পুরো প্লেটটা দেখো দেখো। এই সবটা খাবি? সবটাকে খাবে, তারপরে সব পিৎজাটাও বলছে একা খাবে নাকি। কবে বললাম পিৎজাটা? বলি দেখো, সব আমি খাবো, সব আমি খাবো। আমাদের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে সন্ধে 8টার দেখি সময়। সব থেকে দেখো ছোট ছোট বা রোগা পিসগুলো দিয়েছে, বেশি বেশি। রোগা পিস দিয়েছিস? হ্যাঁ? সবুজ গাছে যখন রোদের আলোটা পড়ে কি প্রাণবন্ত লাগছে দেখুন চারপাশটা। সবাই যে যার নিজের কাজ শুরু করে ফেলেছে। পাখির কিচিরমিচির ডাক দারুণ সুন্দর লাগছে। আর বাতাসে একটা হালকা উষ্ণতাও আছে। খুব সুন্দর ভোরটা। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আমরা পুরুলিয়াতে ছিলাম 2 নাইট 3 ডেজের জন্য। তো সোনার বাংলাতে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো এখন এই সময়েও কিন্তু ওয়েদারটা ভোরে মানে সকালের দিকে, এখন ধরুন 7টা নাগাদ, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। মানে এখন যে বসে আছি একটা ঠান্ডা লাগছে, মানে সোয়েটার পরলে ভালো হতো। তো চান টান করে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে কফি নিয়ে আবার বসেও আছি আমরা এখন। একটু আই এম স্যাড। ছুটি শেষ। ছুটি শেষ। তো এই কফি টফি খেয়ে এবার যাবো ব্রেকফাস্ট সেরে। লাগেজ গোছানো হয়ে গেছে। ওদের চেক আউট টাইম 11টা বলে না, 11টায় চেক আউট। তো আমরা তার মধ্যে বেরিয়ে যাব। তো আমার হাজবেন্ডকে বলবো কীরকম এক্সপিরিয়েন্স হলো পুরুলিয়া প্লাস সোনার বাংলা। কারণ কি সোনার বাংলাতেও আমাদের ফার্স্ট স্টে, মানে সোনার বাংলার তো অনেক প্রপার্টি আছে। তো আমরা সোনার বাংলার প্রথমবার এই প্রপার্টিতেই এসেছি, এবং সোনার বাংলারও ফার্স্ট এক্সপিরিয়েন্স, পুরুলিয়ারও ফার্স্ট এক্সপিরিয়েন্স। বলো পুরুলিয়া কেমন লাগলো? পুরুলিয়া তো খুবই সুন্দর, মানে এত আমরা টাইম পেলে খালি আগে মন্দারমণি দীঘা ছুটতাম বা দার্জিলিং ছুটতাম,
এইটাতে তো মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর লোকজন, সবই খুব সুন্দর পুরুলিয়া। তো টাইম পেলে আপনারা মন্দারমণি না গিয়ে এখন থেকে পুরুলিয়াতেই আসুন। জাস্ট মানে 1 ঘন্টা থেকে আপনার 1.5 ঘন্টা এক্সট্রা ড্রাইভে লাগবে টাইম, তাই না? আর সোনারবাংলা প্রপার্টি নো ডাউট খুব হাইলি ইনভেস্টেড, খুব ভালো, মানে ওয়েল টু ডু প্রপার্টি, মেনটেনেন্স ভালো আছে দেখছি এটাতে। খালি ওই কটা জিনিস হচ্ছে যে এখানে যেমন সব কটা এখনো ফেসিলিটিসগুলো চালু মানে স্টার্ট হয়নি এখনো, তাই না? হ্যাঁ, জিমটা জিম টিম এখনো বোধহয় ক্লোজ আছে। আর কিছু কিছু জায়গা দেখলাম, তারপরে আপনার ক্যাফে একটা এখানে করেছে ওরা, বার্টন ক্যাফে। তো মানে ওখানে এখনো ওরা মেনুই মানে কিছু ডিসাইড করেনি। তো বার লাইসেন্সে মানে ওরা অ্যালকোহল মানে লিকার বিক্রি করছে, কিন্তু ওর কোনো ইয়ে নেই, মেনু নেই। তো জাস্ট দামটা বলছে মুখে মুখে, মানে একটা জিনিস দাম কিন্তু হায়ার সাইড। সব কিছু এখানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে এমনি আপনি ক্যাফে বেভারেজেস সব কিন্তু প্রচুর দাম। হ্যাঁ, সোডাটা বলো একটা বটল। হ্যাঁ, এটা একটু মানে লাইক আউট অফ দ্য বক্স। আমি 150 টাকা একটা সোডা বিক্রি করছি, 20 টাকার বটল কোথাও দেখিনি, 5 স্টার হোটেলেও নেয় না, তাই না? এক্স্যাক্টলি, এটাই, আর কিছু না, বাকি এমনি সব ঠিকই আছে। বাকি তো খুবই সুন্দর জায়গা। এখানে মনে হয় আজকে কর্পোরেট বুকিং আছে, কিছু হবে, সব স্টেজ বানানো হচ্ছে। হাউসকিপিং কিন্তু ডেলি আসে, বাট এই জায়গাগুলো দেখলাম ভীষণ নোংরা। রুম রেন্ট তো কম নিচ্ছে না, বেশ ভালোই নিচ্ছে। এই জায়গাগুলো খুব নোংরা দেখছিলাম। আমরা যদি ভালো মানে রুম রেন্ট দিই তো আমরা এক্সপেক্ট তো করবো না ভালো, আরও ভালো সার্ভিস। এই টুকটাক কিছু আর কি ফ্লজ আছে, খুব মানে ইজিলি ঠিক করে দেওয়া যায়। হ্যাঁ। এগুলো মানে কমপ্লেন করার কিছু না, তো কেউ যদি মানে কর্তৃপক্ষ আমাদের ভিডিও দেখে তো তাহলে এগুলোকে চেঞ্জেস করলে মানে আরো বেটার রেসপন্সেস পাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা কারণ কি এত বড় প্রপার্টি, সোনার বাংলা তো প্রচুর নাম আছে, আর এদের অনেক জায়গায় প্রপার্টি আছে, বিশাল বড় প্রপার্টি। হ্যাঁ। আর খুব ওয়েল প্ল্যান, যেরকম ধরুন এই যে ভিলাগুলো বানিয়েছে মডার্ন অ্যামিনিটিস দিয়ে সব কিছু তৈরি, এই ঘর মানে আমরা যে রুমগুলোতে আছি এগুলো সবই মডার্ন অ্যামিনিটিস। কিন্তু একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে এটা কিন্তু এখানকার যে কালচারটাকে কিন্তু একটা গ্রাম্য পরিবেশের যে কালচার টাচ দিয়ে প্রত্যেকটা জিনিসকে বানিয়েছে। এই যে এখানে ফরেস্ট যে আছে, ফরেস্টে যে তোমার অ্যানিমালস গুলো থাকে তাদের কিছু দেখো পেইন্টিং করেছে, মানে ইন্টেরিয়রটা ভীষণ সুন্দর, ভেবে চিন্তে একদম এখানকার পরিবেশকে মাথায় রেখে সব কিছুই করেছে। মানে অ্যাডভেঞ্চারাস স্পোর্টসের আপনার অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা আপনার এক্সট্রা কস্ট, এরকম ধরনের সব জিনিসপত্র আছে। এটা কিন্তু এক্সট্রা চার্জেবল। এটা হচ্ছে সুইমিং পুলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, সারাক্ষণ ওনারা পরিষ্কার করছেন। এই ঠান্ডা ওয়েদার বলে আমরা সুইমিং পুলটা এনজয় করতে পারলাম না। আমরা নামলে ছেলেও নামবে, তো ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য আর সুইমিং পুলটা এবারে ইউজ করলাম না। ইচ্ছা আছে পরে এবার ইউজ করব। দারুণ এখানে একটা পলাশ ফুলের গাছ আছে, পলাশ ফুল ইনফ্যাক্ট হয়েও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে পলাশ ফুলটা, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর পলাশ ফুল, সুন্দর। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু রিল্যাক্স করছি, আর 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। ভীষণ ভালো এনজয় করলাম প্রপার্টিটা। ব্রেকফাস্ট আলাদা করে কিছু দেখালাম না, মোরালেস সেমই থাকে, 1-2 আইটেম এদিক ওদিক হয়। রুম ট্যারিফটা বলেইছিলাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 10,000 পার ডে উইথ ব্রেকফাস্ট পড়েছে পার রুম। ওটার উপর হাজব্যান্ড 20% অফ পেয়েছিল অফ সিজনের জন্য। তো এটা হচ্ছে রুম ট্যারিফ। অ্যান্ড আর কি, ফেরার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার রাস্তা তো সেম, দেখানোর আর কিছু নেই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।